4 সপ্তাহের অবস্থান শেষে মিস ইউনিভার্স মিশন থেকে দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন তিনি। এ সময় গণমাধ্যমের সাথেও কথা বলেন তিনি। দেশের মানুষ ও বিনোদন অঙ্গনের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা 30-এ জায়গা করে নিয়েছিলেন মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডে যান মিথিলা। 2 নভেম্বর থেকে শুরু হয় ক্যাম্প রাউন্ড। নানা চড়াই উতরাই পেরিয়ে 30-এ জায়গা পান মিথিলা, কিন্তু এরপর আর এগোতে পারেননি তিনি। তবে ক্লোজ ডোরের ভোটিংয়ে নির্বাচিত মিস ইউনিভার্সে ফাতিমা বোসের উপরের অবস্থানেই ছিলেন মিথিলা। ক্লোজ ডোর ভোটিংয়ে বিচারকদের রায়ে মিথিলা পেয়েছিলেন 9.640 নম্বর, আর ফাতিমা পেয়েছিলেন 8.9755 নম্বর। মিথিলা বলেন, প্রথম ইচ্ছে ছিল বাংলাদেশকে বিশ্বের দরবারে ঠিকঠাক উপস্থাপন। বাংলাদেশের পতাকা বহন করছি। বাংলাদেশকে উপস্থাপনের জন্য যত কষ্ট করা দরকার, পরিশ্রম করা দরকার, তা আমি শেষ মুহূর্ত পর্যন্ত করে গেছি। আমার এই পথ চলায় প্রথম সারির তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আমার প্রতি যে বিশ্বাস ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। গণমাধ্যমকে মিথিলা বলেন, বাংলাদেশের হয়ে যতটা অবস্থান করা সম্ভব তা আমি চেষ্টা করেছি। আমি এটা উপলব্ধি করতে পেরেছি এই ক্ষেত্রটাই আমাদের আরও অনেক বেশি কাজ করতে হবে, যাতে পরে যে প্রতিযোগী এই প্ল্যাটফর্মে অংশ নেবে তার জন্য পথ চলাটা যেন সহজ হয়। এবার মিস ইউনিভার্স বিশ্বের 121টি দেশের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এ নিয়ে মিথিলা বলেন, এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে 50 থেকে 60 বছর চেষ্টা করলেও অনেক দেশ আছে তারা পজিশন পায়নি। এমন উদাহরণ অনেক আছে। আমি যেটা দেখেছি, একটা দেশের সরকারি পর্যায়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষের সম্পর্ক থাকতে হয়, দেশের মানুষদের সমর্থন থাকতে হয়, যেটা আমি আন্তরিকভাবে পেয়েছি। আমরা আশা করছি পরবর্তী সময় যেসব প্রতিযোগী যাবে তাদের আমরা সহযোগিতা করতে পারবো, পরামর্শ দিতে পারবো। আমরা এবার কিন্তু একরকম দেখিয়ে দিয়েছি বাংলাদেশিরা চাইলেই একসঙ্গে কি করতে পারি। যারা প্রতিযোগিতায় আমাকে ভোট দিয়েছেন, সত্যি বলতে তারা আসলে আমাকে দেননি, দিয়েছেন বাংলাদেশকে। আমি নিজেও মিথিলাকে রিপ্রেজেন্ট করতে যাইনি, বাংলাদেশকে করেছি। বাংলাদেশের পতাকা তুলে ধরতে গিয়েছি। এবারের দেশে ফেরা ভিন্ন কোনো অনুভূতি জাগাচ্ছে কিনা জানতে চাইলে মিথিলা বলেন, এর আগে অনেকবার বিদেশে গিয়েছি, দেশে এসেছি, কিন্তু এবার বিমানবন্দরে এসে এমন অনুভূতি হয়েছে যা আগে কখনো হয়নি। আমি খুব ইমোশনাল। সবাই আমাকে এভাবে ভালোবাসবে, এভাবে বিশ্বাস করবে, আমি কখনো কল্পনাই করিনি। প্রথমবারের মতো আমি বুঝতে পেরেছি বাংলাদেশ কত বড় দেশ, কত মানুষের আবেগ নিয়ে আমি এখান থেকে ওখানে কাজ করে এসেছি। এই পথ চলায় আমি শিখলাম আমরা বাংলাদেশিরা কতটা শক্তিশালী, আমরা চাইলে কি না করতে পারি। বাংলাদেশের একজন প্রতিযোগীর জন্য 20 লাখ ভোট করেছে, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। পিপলস চয়েসে মোট 21,01,572 ভোট পেয়েছেন বলে মিথিলা জানালেন। ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম, সুইমিং স্যুট ওয়্যার, এই 4টি জিনিসের উপর নম্বর দেওয়া হয় বলে তিনি জানান। বিকিনি বিতর্কে মিথিলা বলেন, এগুলো যদি কেউ ঠিক মতো করতে না পারে তাহলে সে সেরা 30 কিংবা টপ পজিশনে যেতেই পারবে না। আমি সেরা 30 হয়েছি, এটাও পারতাম না যদি সুইমস্যুট ওয়্যার না করতাম। বিকিনি বাংলাদেশ থেকে আমি প্রথম পড়িনি, এর আগেও অনেকে পড়েছে। আমি কোনোভাবেই আমার দেশকে ছোট করিনি। সেরার দৌড়ে 30-এর পর আর এগোতে না পারলেও এই নিয়ে বেশ সন্তুষ্ট বলে জানালেন তানজিয়া জামান মিথিলা।